৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের দুটি সিনেমা, যুবরাজ শামীমের অতল এবং আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। উৎসবের মূল প্রতিযোগিতার বাইরে অ্যাপ ক্যালিপ নাও সেকশনে মনোনীত হয়েছে অতল, আর আর্টকোর বিভাগে প্রদর্শিত হবে কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। ২০২২ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে প্রিমিয়ার হয় যুবরাজ শামীমের প্রথম সিনেমা আদিম, জিতে নেয় স্পেশাল জুরি অ্যাওয়ার্ড সহ নেটপ্যাক সম্মাননা। সিনেমাটি নিয়ে যুবরাজ শামীম বলেন, একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যু পরবর্তী জীবন পার করছে কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছে, যেখানে সময় চারপাশের সব চরিত্র সব থমকে আছে, সেটাই সিনেমায় পোট্রে করার চেষ্টা করেছি। অতল সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস যাত্রাপালার ক্রমাবনতির গল্প, যেখানে দর্শকের চাহিদার চাপে প্রিন্সেস নামের এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই সিনেমাটির মূল উপজীব্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসনা হাবিব ভাবনা। এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে ভাবনা জানান, এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং একটি অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে এবং আয়ত্ত করতে হয়েছে যাত্রাশিল্পীদের বিশেষ ঘরানার নাচ। ভাবনা বলেন, রোজি চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে আমার শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন এসেছে। এদিকে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৬ এপ্রিল, পর্দা নামবে ২৩ এপ্রিল।